আসসালামু আলাইকুম। ছোট্ট একটা এক্সাম্পল দিই। একটা ট্রাকের ভিতরে বস্তায় ভরে কিছু চাল নিয়ে যাচ্ছিল। তো ট্রাক থেকে ওই বস্তা ভরা চালের ভিতরে একটা বস্তা নিচে পড়ে যায়। তো সেখানে কিছুক্ষণ পরে বস্তা যখন রাস্তায় পড়ে, তখন রাস্তায় পড়ে বস্তাটা ফেটে যায় এবং চালগুলা রাস্তার মধ্যে ছড়িয়ে যায়। তো কিছুক্ষণ পরে তো ওই ট্রাকওয়ালা তো দেখে নাই, সে চলে গেছে। তো কিছুক্ষণ পরে ওখানে পাখি আসে। পাখি এসে পাখি নিজেদের মতো করে যেটুকু চাল খাওয়া তারা খেয়ে নেয়। আর কিছু যদি পারে তাদের বাচ্চাদের জন্য মুখে ১-২ ফোঁটা নিয়ে তারা চলে যায়। এরকম করে, করে ১ রাউন্ড, ২ রাউন্ড, ৩ রাউন্ড করে সব পাখিগুলো আসছে। পাখি আসছে, কবুতর আসছে, কাক আসছে। তো অ্যাট দ্য এন্ড ৪ নম্বর টাইমে আসছে একটা মানুষ। মানুষ এসে সব পাখিগুলাকে সরাই দিয়ে সে চাল সবগুলো এক জায়গায় করে একটা বস্তা, ওই বস্তাটার মধ্যে সুন্দর করে ভরে সে তার পিঠে করে নিয়ে সে চলে গেল বাসায়। তো এখানে একটা শিক্ষণীয় বিষয় হলো যে পাখি আর মানুষের ভিতরে কি পার্থক্য? পাখি আর মানুষের ভিতরে এখানে এটাই পার্থক্য হলো যে পাখি এখন বর্তমানে যা প্রয়োজন সে তার রিজিক যেইটুক সে সেটাই নিচ্ছে। আর মানুষ এতটাই নির্বোধ যে সে এখন না, সে আরো ১০ দিনের চিন্তা করে সে নিচ্ছে। কিন্তু আল্লাহ পাক বলে রাখছে যে তোমার মৌত কখন আসবে তুমি এটা জানো না। আর তোমার রিজিক আমার হাতে। তোমার রিজিক আমি দিব। তোমার রিজিক নিয়ে টেনশন করতে হবে না। তো এটাই হলো পাখি আর মানুষের ভিতরে পার্থক্য। আসসালামু আলাইকুম।